এটাই কি চেন্নাই সুপার কিংস, যেই দলটাকে আমরা চিনতাম? কারণ গত 24 ঘন্টায় এমন একটি খবর যেটা শোনার পর আমরা সবাই অবাক। সেই সিএসকে দল, যেই দলটি বেশি পরিবর্তন করতে পছন্দ করতো না, যেই দলটি নিজেদের প্লেয়ারের উপর ভরসা করত, নিজেদের প্লেয়ারের পাশে দাঁড়াতো, তাতে তাদের প্লেয়াররা খারাপ পারফরমেন্স করুক আর ভালো, কিন্তু 2022 সালের পর থেকে আমরা এই দলটার পরিবর্তন দেখতে পেয়েছিলাম। কিভাবে সুরেশ রায়নার মতো একজন প্লেয়ার, যিনি সিএসকে দলের মেইন ব্যাটসম্যান ছিলেন, সেই রায়নাকেই তারা নিলামের সময় ছেড়ে দিয়েছিল এবং রায়না এরপরে আর আইপিএল খেলেননি এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন। এখন আবার আপডেট পাওয়া যাচ্ছে রবীন্দ্র জাদেজাকে সঞ্জু স্যামসংয়ের সঙ্গে ট্রেড করা হবে। কোনো সন্দেহ নেই সঞ্জু স্যামসং একজন দারুণ প্লেয়ার, কিন্তু এর মানে তো এটা নয় যে আপনি আপনার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছেড়ে দেবেন, এইভাবে অবহেলা করবেন। আমাদের সবার মনে রাখা উচিত এটাই সেই রবীন্দ্র জাদেজা যিনি সিএসকে দলের হয়ে অনেক বড় বড় ম্যাচ জিতিয়েছেন। সেই জাদেজা যিনি একসময় বলেছিলেন আমি সিএসকে ছাড়া অন্য দলে খেলার কথা ভাবতেই পারি না। সেই কারণেই রবীন্দ্র জাদেজা এই ট্রেডে একদমই খুশি নন, তিনি সিএসকে ছাড়তে চান না, কিন্তু কিছু করার নেই। সিএসকে এটা কেন করছে? সঞ্জু স্যামসংকে দলে আনতে জাদেজার মতো প্লেয়ারকে কি ছাড়তেই হবে? এটা কি ঠিক নাকি ভুল? এবারে তোমরাই বলো।